ভৌত বিজ্ঞানে যদি এই অঙ্কটা দেওয়া হয় যে -23°C উষ্ণতার 100 গ্রাম বরফ কতটা তাপ গ্রহণ করলে 120°C উষ্ণতার 100 গ্রাম বাষ্প হবে, ফ্লু চার্ট করে বোঝাও। তো এই অঙ্কটা করতে গেলে তোমাকে বলছি আমি, তুমি এটা মুখস্থ করো। বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মুখস্থ করো বরফের আপেক্ষিক তাপ কত? 0.5 গ্রাম 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। বাষ্পের আপেক্ষিক তাপ হচ্ছে 0.47 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেই শেষ নয়, আরেকটা জিনিস মুখস্থ করতে হবে। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লীন তাপ 80 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করলে পরে কি হবে? 1 গ্রাম জলে পরিণত হবে। আর জলের বাষ্পীভবনের লীন তাপ, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। একটা পাত্রের মধ্যে জল, আচ্ছা কালো চশমাটা পরে রয়েছি, চোখের অপারেশন আছে, অন্য কোনো ব্যাপার নেই। জলের বাষ্পীভবন লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। তো এই যে 537 ক্যালোরি পার গ্রাম কথাটা মানে কি? একটা গ্যাস ওভেনে জল বসানো হলো, এবার তার মধ্যে তার থার্মোমিটার, এটা মনে করো জল বসানো, থার্মোমিটার বসানো আছে, গ্যাস অন করে দেওয়া হলো, তাহলে কি হবে? জলের উষ্ণতা মনে করো প্রথমে 20 ডিগ্রি আছে, 20 থেকে 21, 22, 23, 24 করে করে বাড়বে 100°C হয়ে যাবে। যদি গ্যাসটা অফ করে দেওয়া যায়, জল বাষ্প হবে না। তাহলে এরপর কি করা হবে? যদি গ্যাসটা অন আরও রেখে দেই, এবার কি হবে? জল বাষ্প হবে কিন্তু উষ্ণতা আর বাড়বে না, মানে তাপ গ্রহণ করে বাষ্প হবে। 1 গ্রাম বাষ্প হওয়ার জন্য 537 ক্যালোরি তাপ নেবে। যে তাপ অবস্থান্তর করে, উষ্ণতার পরিবর্তন করে না, সেটা লীন তাপ। যে তাপ কি করে? অবস্থান্তর করে, মানে তরল থেকে বাষ্প করে দেবে, সেটা হচ্ছে জলের বাষ্পীভবন লীন তাপ। আবার যে তাপ কি বরফ বলে জল করবে, একটা পাত্রে বরফ আছে, থার্মোমিটার দেওয়া আছে, থার্মোমিটারে মনে করো উষ্ণতা কত করা আছে? -23 ছিল, ডিপ ফ্রিজ থেকে বার করা হয়েছে, -23। এবার বাইরে ওভেনে মানে বাইরে রেখে দিলাম, থার্মোমিটার দিকে দেখাচ্ছি, -23, -22, -20°C এরকম হবে, হয়ে শূন্য আসবে। এরপরে দেখা যাবে কি, শূন্য আসার আগে কিন্তু বরফ গলবে না। এরপরে শূন্য আসার পরে যদি ওই পাত্রটাকে যদি কি বায়ুতে রেখে দেই, তাহলে কি দেখবো? বরফ গলছে কিন্তু উষ্ণতা বাড়ছে না। বরফ গলছে, উষ্ণতা বাড়ছে না। ওই যে বরফ গলার জন্য তাপ গ্রহণ করছে। 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করে কি হবে? 1 গ্রাম জল হবে। এবার এটা ফ্লো চার্ট যেটা বলেছে, দেখো এরকম ভাবে করবো, -23 ডিগ্রি
সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফে পরিণত হতে তাপ গ্রহণ করবে। আরেকটা জিনিস লিখলে ভালো হতো, আরেকটা সূত্র লিখবো। এম ভরের বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S, বস্তুটির উষ্ণতা T1 থেকে T2 হলে গৃহীত বা বর্জিত তাপ মানে যেটাকে আমরা H দিয়ে বুঝি, এটা H ইকুয়াল টু MST, T1 মাইনাস T1 ডিফারেন্স T2, যার উষ্ণতাটা বেশি সেটাকে আগে দেবো MST, বা এটাকে বলে H ইকুয়াল টু MST। T হচ্ছে উষ্ণতার পরিবর্তন, M ভরের বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S, বস্তুটি উষ্ণতা T1 থেকে T2 হলে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কত? H ইকুয়াল টু M ইন্টু S ইন্টু T1 ডিফারেন্স T2। এখানে দেখতে হবে কার উষ্ণতাটা বেশি আছে সেটাকে সামনে দেবো, বা H ইকুয়াল টু MST, কি হচ্ছে উষ্ণতা পার্থক্য। এবার দেখো -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ ছিল, ওই বরফটা তাপ গ্রহণ করে প্রথমে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রথমে বরফ হবে, বরফ আগে -10 টেম্পারেচারটা প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ হবে, তাহলে কতটা তাপ গ্রহণ করবে? M 100 ইন্টু S 0.5, আপেক্ষিক তাপ, ওই যে বরফের আপেক্ষিক তাপ 0.5 ইন্টু কত, 0 মাইনাস 23 এত ক্যালোরি। M এটা হলো M, এটা হলো S, এটা হলো T1 মাইনাস T2। বোঝা গেছে? এখানে উষ্ণতাটা 0টা বেশি, -23 এর থেকে 0টা বেশি, ওই জন্য 0টা আগে বসলো। তাহলে দাঁড়াবে কত, 100 ইন্টু 10 তুলে দিলে 5/10 ইন্টু কত, 0 প্লাস 23 এত ক্যালোরি। এই 0 0 করে দিলাম, এটা 50 গুণন 23 এত ক্যালোরি। 3 5 15, 5 10 থেকে 11। এইটুকুন কি মাথা ঢুকেছে? প্রথমে মাইনাস টেম্পারেচারে বরফটা তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ হবে, ওই বরফটা জল হবে না, আরো তাপ দিয়ে জল হবে। এবার এটা অ্যারো দিচ্ছি। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফ কি করবে, 80 গুণন 100 ক্যালোরি সমান 8000 ক্যালোরি তাপ গ্রহণ করে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল হবে, 100 গ্রাম জল হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে বরফটা ছিল ওটা কি করবে, 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল হওয়ার জন্য কি করবে, -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ কি 100 গ্রাম বরফ, 100 গ্রাম বরফ এটা কি করলো, তাপ গ্রহণ করলো, তাপ গ্রহণ করে কি করবে,
ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল হতে 100 গ্রাম বরফই হবে। বরফ তাপ গ্রহণ করে বরফই হবে, বরফ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড 100 গ্রাম কতটা তাপ গ্রহণ করলো? তাপ গ্রহণ হচ্ছে 1150 ক্যালোরি। এই যে বরফটা আছে, এই বরফটা এবার লিন তাপ গ্রহণ করে কি করবে? এটা তো বরফ, কঠিন বরফ ছিল, কঠিন বরফটা তাপ গ্রহণ করে ওই কঠিনই তোমার হয়ে গেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফই হয়েছে। এবার এটা কি করবে? তাপ গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে? বরফটা গলে জল হবে। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফ, বরফ কি করবে? 80 গুণন 100, 80 গুণন 100 এত ক্যালোরি, মানে 8000 ক্যালোরি তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে কি করবে? তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল হবে, 100 গ্রাম জল হবে। এই যে 1 গ্রাম বরফ, 1 গ্রাম জল হতে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে এটা কি হলো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল হলো, 100 গ্রাম জল। এটাতে তাপ গ্রহণ করলো, কতটা তাপ গ্রহণ করেছে? 8000 ক্যালোরি, 8000 ক্যালোরি তাপ গ্রহণ করে এটা হয়েছে এখানে। এবার এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল আছে, এবার গ্যাস ওভেনে বসিয়ে তাপ দেওয়া যায়, তাহলে এবার উষ্ণতা বাড়বে, জলটা জলই থাকবে। 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হবে। এবার কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম জলে পরিণত হতে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে। কতটা তাপ গ্রহণ করে? ওই এমএসটি দিয়ে করতে হবে, কেন বরফ জলটা জলই থাকছে। কত তাপ গ্রহণ করবে? 100 ইন্টু 1, জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু কত? T1 মানে এখানে T1 হচ্ছে 100 আর T2 টা 0, এত ক্যালোরি। তার মানে 100 ইন্টু 100 ক্যালোরি, 10,000 ক্যালোরি, 10,000 ক্যালোরি তাপ গ্রহণ করছে। এটা তাহলে কি হলো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল হয়েছে, এই জন্য কতটা তাপ গ্রহণ করলো? 10,000 ক্যালোরি। এই ফ্লো চার্ট দেখাচ্ছি, এটুকুন বুঝেছি। এবার এই যে 100 গ্রাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল আছে, এবার এ আবার লিন তাপ গ্রহণ করে বাষ্প হবে। 1 গ্রাম জল 537 ক্যালোরি তাপ গ্রহণ করলে 1 গ্রাম বাষ্প হবে। এবার এটা আবার কি করছে? আরো এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম 100 গ্রাম জল 100 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম বাষ্প
হতে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে বা করে কত 537 গুণন 100 ক্যালোরি। 1 গ্রাম জল 537 ক্যালোরি তাপ গ্রহণ করলে 1 গ্রাম বাষ্প হবে। তাহলে 100 গ্রাম জল, তাহলে 537 গুণন 100 হবে, এত ক্যালোরি তাপ গ্রহণ করবে। তাহলে এটা হবে কত 53,700 ক্যালোরি। তাহলে এটা কি দাঁড়ালো, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম বাষ্প হলো। এটার জন্য কত তাপ গ্রহণ করলো 53,700 ক্যালোরি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল উঠে গেছে, তারপরেও তাপ দিলে তারপরে বাষ্প হবে, তাপ গ্রহণ করবে বাষ্প হবে। 1 গ্রাম বাষ্প করার জন্য 537 ক্যালোরি তাপ লাগবে। কিন্তু কোশ্চেন কি ছিল, -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে কতটা তাপ দিলে পরে 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প হবে। এই যে বাষ্প যেটা হলো, এদিকে দেখা, এই যে 100 গ্রাম বাষ্প, এর উষ্ণতা কত আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে কোন একটা পাত্রের মধ্যে ধরা হলো বাষ্পটাকে, ওই বাষ্পটাকে আবার তাপ দেওয়া হবে। বাষ্পটাকে তাপ দিলে পরে কি হবে, ওর উষ্ণতা বাড়বে। এবার বাষ্পটাকে তাপ দেবো, তোমার 100 গ্রাম 100 গ্রাম নয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বাষ্প কি করবে, 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম বাষ্প হতে তাপ গ্রহণ করবে, কতটা তাপ গ্রহণ করবে, ওই এমএসটি দিয়ে। এখানে এম কত 100, এস কত বাষ্পীভবন তাপ 0.47, তাহলে 47/100 করে দাও, ইন্টু 120 মাইনাস 100, 120 মাইনাস 100, এত ক্যালোরি। 47 গুণন 20, 7 গুণন 14, 7 4 গুণন 8, 9, 940 ক্যালোরি। তাহলে মোট কতটা তাপ গ্রহণ করলো, মোট তাপ গ্রহণ করেছে দেখো 940, 53,700, 10,000 ক্যালোরি, আর এই 8,000 ক্যালোরি, আর এই সবকটা যোগ হবে। মোট গৃহীত তাপ কত লিখবো, 1150, 8,000 ক্যালোরি থাকবে। তারপরে 10,000, 10,000, 53,000, 53,700, আর 940। নিচের জন্য উপরেরটা, নিচেরটা তো 940 ওটার উপরে উপরটা 53,700 টাকা। তাহলে 47 আছে, 47 গুণন 20 আছে, 120 থেকে 100 বাদ দিলে কত হবে, 120 থেকে 100 বিয়োগ করলে কত হবে, এটা যোগ করবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। ক্যালোরি বরাবর ক্যালোরি হোক, 0 বরাবর 0, 5 আর 4 9,
হাতে কিছু নেই। 8 8 আর 9 17 আর থাকলো 1 2 2 আর 10 10 আর 3 13 আর থাকলো 1 6 আর 7 73,790 ক্যালোরি। চা চলতে দে না, তোরে পাখাটা বন্ধ করে